সালাম সালাম সালাম। রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা, কুলে নিবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে, চুমু খাবে। নেওয়ার সময় বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। তোমার রব তোমার জন্য লড়াই। আল্লাহু আকবার বলেন। তোমার রব বলে আমার ওই বান্দা বান্দি কোথায়, যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহব্বত, আরামের ঘুমকে হারাম করে, ময়দানের মধ্যে সাতুক পাখির মতো, মৌমাছির মতো বসা, আর কাহারো প্রেম নিয়ে না যায়, কোরআনের প্রেম আর মহব্বত নিয়ে কোনো আওয়াজ নাই, নো সাউন্ড, খামোশ। এরা কোরআনের মহব্বত নিয়ে মজে গিয়েছিল। আল্লাহ ডাক দেয়া, তোমার জন্য জান্নাতের সব গেটগুলো খোলা, আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেক আমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় একটা জিনিস তোমাদের, সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয়ে না জানে একটা জিনিসটা আল্লাহ কি দেয়। আল্লাহ কয় আর কিছু নয়, ওই একটা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरू गिल्मा जितनी नियामत हाय तू, हुरू गिल्मा जितनी नियामत हाय तो, सबसे बढ़कर नियामते दीदार तो, सबसे बढ़कर नियामते दीदार तो। हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों की फूलों से। আমার হারাম যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার থাকতে এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দেয়, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শুনো, নায়িকাদের গান শুনো, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়ায়, ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবাসু, ওয়া হুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করছো, এই মাসে যদি হাত তুলো রে তওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কাহারো জন্য নয়।
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, একজন আদনা জান্নাতি যিনি হবেন তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনলেন বুঝলে গেছে? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান? আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম। এত জায়গা আল্লাহ পাইব কথা পায় না। আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুত والناس كالحجر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله। বাকাই যুবক বৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 14তম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আজকের তৃতীয় দিনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিভিন্ন মাহফিলের প্রধান মেহমান হয়ে যিনি অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন, ঐতিহ্যবাহী জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, আমার গোষ্ঠী সম্পর্কে চাচা হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসিমি দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 2 দিনে তো আজকেও বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে, মুফাসসিরিনে কেরামের কাছ থেকে কোরআনুল কারীমের পবিত্র তাফসীর শোনার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। তাফসীরুল কোরআনের সবক ক্লাসের ছাত্র বনার জন্য আল্লাহ আমাদেরকে মুনতাখাব করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। তাফসীর মাহফিল খুব লং টাইম চলে না, এই জন্যে সর্বোচ্চ 11টা, যেহেতু আখিরি মোনাজাতের দিন অন্যান্য মেহমানরা থাকেন মাশাআল্লাহ, অনেক বড় বড় মেহমানদের এখানে নাম আছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদের মুরব্বী, বাংলাদেশ হিফাজতে ইসলামের সম্মানিত সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উজানি থেকে আসবেন হযরত মাওলানা মুফতি ইহতিরামুল হক সাহেব, হযরত মাওলানা আশরাফ আলী হরশপুরি সাহেব, হযরত মাওলানা মেরাজুল হক কাসিমি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামের আলোচনা আমরা শুনব। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার আরেক কৃতি সন্তান হযরত মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেব, অনেকের বয়ান হয়তো আমরা শুনছি, অনেকেরই শুনব। আল্লাহ আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত প্রতিদিন আসার বসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আজ 18 ফেব্রুয়ারি, আরবি মাস আর ইংরেজি মাস একসঙ্গে চলছে, বহুদিন পর একত্রিত হয়েছে। ইংরেজি মাস মনে করছে যে একা একা জায়গা লাভ নাই, আরবির পিছন দিয়ে কিছুটা মাপ পাই কিনা দেখি, কথা কার
কারণ ওরা দেখছে যে আমাদের কোনো লাভ নাই, এত বড় পরাশক্তি হয়েও আফগান থেকে যেহেতু মাইর খাই আমরা বিদায় নিছি, এখন এই আরবিওয়ালাদের পিছনে থাকলে আল্লাহ কিছুটা মাফ করে কিনা দেখি। এই জন্য পরামর্শ করে এখন আইসা শাবানুল মুআজ্জাম মাসের সাথে যোগ দিচ্ছে। কথা কার জেরে বলেন ঠিক কিনা? বাস্তবতাও তাই। আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন আর যত বিধর্মী বলেন, এরা দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানদার হয়ে যাওয়ার চেষ্টা করে। তাতে কি বোঝা গেল? শেষে হলেও লাস্টে হলেও তাদের ভুলটা ধরা পড়বে। কেউ আওয়াজ যেন না করে, সুন্দর করে ক্লিয়ার করো। শেষে হলেও কমায় না, আওয়াজটা যেন মাস্টার ঠিক রাখো। শেষে হলেও ওদের বুঝে আসবে যে না, সারা জীবন যা ভুল করছি মৃত্যুর সময় আর ভুল করে লাভ না। কিন্তু সমস্যা হলো ওই সময় ভুল স্বীকার করলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যেমন বিশ্ব সন্ত্রাস ফেরাও পানিতে যখন ডুবে সুবা গাইতেছে, তখন আল্লাহরে কয় আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা মুসলমান, তাই না? কিন্তু লাভ হয়েছে? আল্লাহকে এখন বললে তো লাভ হবে না, এখন পানির সুবা খাওয়াই লাগবে। তো ডোনাল্ড ট্রাম্প আরো যারা আছে সিং জিং পিং টিং সহ সবগুলো এই লাস্টে আল্লাহরা বলবে ক্বালু আমান্না বিল্লাহি আল্লাহ আমরা কিন্তু একমাত্র তোমাকে মানলাম। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। আর আগে যা কিছু আমরা করছি, মূর্তি দেবতার সামনে মাথা নত করছি, এগুলো সব তালাক দিছি। আল্লাহ রেজাল্ট দিবেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসা। আল্লাহ কই অন্ত দেখে ফেলাইছ, আর আমি তো কইছিলাম ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। এখন 1000 বার ঈমান আনলেও লাভ জোরে বলুন হবে। তাহলে বোঝা গেল ভুলটা স্বীকার করবে, কিন্তু সময় পার হওয়ার। আল্লাহ বলবেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসা সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। লাভ হবে, ঠিক কিনা? ইংরেজি মাসের নাম না জানলে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আরবি মাসের নাম জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের জন্য জরুরি যে আরবি মাস কি কি নামে, কখন কোন মাস চলতেছে। মুহররম, এই মুহররম থেকে নিয়ে শুরু করে পুরা 12 মাসের নাম জানা এটা জরুরি। মুহররম, সফর, ঠিক কিনা বলেন? তো বহরহাল যেমন ইংরেজি চলতেছে ফেব্রুয়ারির আজকে 18 তারিখ, আরবিরও 18 তারিখ দিবাগত রাত, 19 তারিখে রাত শুরু হয়ে গেছে, ঠিক কিনা? বড় বরকতি মাস শাবানুল মুআজ্জাম, বড় দামি মাস। আল্লাযী হুয়া মুকদ্দিমাতুন লিরমাদান, রমজান মাসের ভূমিকা, ঠিক কিনা বলেন? আর এই শাবান আর রজব কি মিলেই আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব আর শাবানে বরকত নাজিল করুন, আর রমাদান রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন বলুন। আল্লাহর হাবিব বলেন আসু হিলালা শাবান লি রমাদান। রমজান মাসের জন্য এই মাসের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ তোমরা হিসাব রাখো। কেন? অনেক বড় অফারওয়ালা একটা মাস আসতেছে। দুনিয়ার কোম্পানিওয়ালারা অফার দেয় যে 2টা নিলে 3টা নিলে একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি, তাই না? আর আল্লাহর অফার হলো একটা করলে 70টা ফ্রি। আর আসতে সুবহানাল্লাহ, দেখছেন নি? যেমন আল্লাহ তেমন অফার, যেমন মানুষ তেমন অফার। আল্লাহ কই সর্বনিম্নে একটা করলে 70টা ফ্রি। আর 1 লাখ যত বেশি হবে তত ফ্রির সংখ্যাও ইলা 700 গুণ পর্যন্ত বাড়ায়। এই বিশাল অফার কে দিছেন? আল্লাহ। এই জন্য আল্লাহকে রেডিও, নেক কাজের জন্য রেডিও। যেই মাস আসতেছে এটা শর্ট কোর্স, এই শর্ট কোর্সের মাধ্যমে তুমি সবচাইতে বড় সার্টিফিকেট পাবে, সেটা হলো তুমি মুত্তাকি হবে। মুত্তাকি হওয়াটা যে কত বড় দাম!
সুবহানাল্লাহ। পরকালে কোনো এই এমপি মন্ত্রী চেয়ারম্যান লেম্বার এগুলোর কোনো কাম হইব না, কথা কয় না। পরকালে মুত্তাকি কে ডাকবে, কে কালো, কে ধলো, কেউ আরবি, কে বাংলি, কেউ বাঙালি, কেউ ফার্সি, কেউ হিন্দি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ তোমাদের বংশ কেউ খান বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাঠান বংশের, কেউ সৈয়দ বংশ। আল্লাহ ডাক দেয়া কয়, এই বংশের কোনো দাম আমার নিকট নাই। বংশগুলো তো আমি আল্লাহ বানাইছি তোমাদের দুনিয়ার পরিচয়ের জন্য, দুনিয়াতে একজন আরেকজনকে চেনার জন্য। না না, এই বংশ দিয়ে আমার কাছে কোনো পরিচয় নাই, ঠিক কিনা? আমার কাছে শ্বেতাঙ্গ নাই, কৃষ্ণাঙ্গ নাই, সাদা নাই, কালো নাই, ভুইয়া নাই, পাঠান নাই, খান নাই, সৈয়দ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত বেশি তাকওয়া হবে, যার কাছে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যার কাছে যত বেশি আমল থাকবে, আল্লাহ ডাক দিয়া কয় সেই আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত হবে। বেলাল সৈয়দ বংশের, পাঠান বংশের, কুরাইশ বংশের, ওই বেটা হাফসি গোলাম, ঠিক না? জাতে গোলাম, ঠুটি মোড়া মোড়া, আবার কালা, চুলগুলো কুকড়ানো, দাম কম না বেশি? সুবহান, কত বড় দামি হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গিয়ে তার পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। রুসমে আদা রহ গয়া, রুসমে আদা রহ গয়া, আদান বেলালি ন রহি। রুসমে আদা রহ গয়া, আদান বেলালি ন রহি। फलसफा रह गया, तलकीन गज़ाली न रही। फलसफा रह गया, तलकीन गज़ाली न रही। আজান তো এখনো কত রং বেঙ্গের আজান হয়, কত রকমের আজান হয়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান কি আছে? অথচ বেলাল ভালো করে শব্দ উচ্চারণ করতে পারছে, কিন্তু এই আজানের মধ্যে এমন রূহ ছিল, এমন তাকওয়া ছিল, বেলালের আজান না হলে মসজিদে নববীতে আজান হয় নাই বলে গণ্য করা। আল্লাহ, কি কারণে এত দাম বেলালের তাকওয়ার কারণে? বেলালকে উমাইয়া বলল, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে রে, আহাদ আহাদ বাদ নাইলে কিন্তু শেষ করে ফেলে। বেলাল উমাইয়াকে বলল, তুই কি মজা বুঝবি কম বক্ত। এই শব্দের মধ্যে যে কি মজা, কি তাকত, এটা তোর বোঝার ক্ষমতা নাই, আমি বুঝি। আমি এক বেলাল কেন, হাজার বেলালের যদি জান বের হয়ে যায়, হাজার বেলাল যদি শাহাদাত বরণ করে, তারপরেও বেলালের জবান থেকে কোনোদিনই নাম কর্তন করা যাবে না, কোনোদিন এই নাম বেলালের জবান থেকে সরানো যাবে না। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत सबर तुम फनिमा उक़बा दार।
সালাম সালাম সালাম। একজনের কোলের থেকে আরেকজনের কোলে নেই, রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা। আরো আসতে সুবহানাল্লাহ। কোলে নিবে, একজনের কোলের থেকে আরেকজনের কোলে নিবে, চুমু খাবে রোটাকে। নেওয়ার সময় বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই শান্তিদায়ক, এ নাক্কারা, আসো আসো, ওয়েলকাম, স্বাগতম। তোমার জন্য আমরা লালাই, তোমার রব তোমার জন্য লালাই। আল্লাহু আকবার বলেন। তোমার রব বলে আমার ওই বান্দা বান্দি কোথায়, যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহব্বত, আরামের ঘুমকে হারাম করে ময়দানের মধ্যে সাতুক পাখির মতো, মৌমাছির মতো বসা, আর কাহারো প্রেম নিয়ে না যায়, কোরআনের প্রেম আর মহব্বত নিয়ে কোনো আওয়াজ নাই, নো সাউন্ড, খামোশ। এরা কোরআনের মহব্বত নিয়ে মজে গিয়েছিল। আল্লাহ ডাক দেখে, তোমার জন্য জান্নাতের সব গেটগুলো খোলা, আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেক আমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় একটা জিনিস তোমাদের জিনিস, সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয়ে না জানে একটা জিনিসটা আল্লাহ কি দেয়। আল্লাহ কয় আর কিছু নয়, ওই একটা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरू गिल्मा जितनी नियामत हाय तू, हुरू गिल्मा जितनी नियामत हाय तो सबसे बढ़कर नियामते दीदार तो, सबसे बढ़कर नियामते दीदार तो। তোমার রুয়ো মা শুকরে আশেকে যখন দেখে সব কিছু ভুলে যায়, ঠিক কি না বলে? আল্লাহ তোমারই তো সিজদা করছি, তোমার নামেই তো তাফসীর মাহফিলে বসে রয়েছি, তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি, তোমার নামেই তো শবে বরাতের রাত জাগ্রত থাইকা কাটাইছি, শবে বরাতকে জাগ্রত থাইকা কাটাইছি, ঠিক কি না বলে? সেই মালিককে পাওয়া যাবে কত কোটি কোটি বছর তাকাই থাকবে, খবর থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন তাকাইছে, ওই যে সামান্য কিছু সময়। সুবহানাল্লাহ। এত সুন্দর কে দিবেন? আল্লাহ দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি। আর দুনিয়ার পিছনে যারা দৌড়ছে, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিনা, দুনিয়াটা একটা মুর্দার সমতুল্য। আর যারা এর পিছনে লাগে হলো কুকুরের মতো, কুকুর বানা কুকুরের মতো, ঠিক কিনা? এটা কেন জানেন? গরু মারা গেলে আগে আমরা দেখতাম, এখন যদিও নাই, ময়দানে ফেলে দিলে, বন্ধে ফালাই দিলে প্রথমে যাইতো কিন্তু কুকুর। কুকুর কিন্তু পিছনে পিছনে ইস্তেকবাল করতে করতে সবাই যেমন নিয়ে যায় দইরা, হেও আমিও ওনার একটু নিয়ে যাই। আসল উদ্দেশ্য ছিল খাওয়া। কিয়া ওখানে সুন্দর করে আদবের সাথে বসে থাকে। সামার মিয়া চামড়া টামড়া ছিল যখন শুরু, সবাই স্টার্ট করে সর্বপ্রথমে কিন্তু কুকুরে, দেখছেন না? কুকুরে যাই স্টার্ট করে পেট পুরা খায়, আর খাইতে পারতেছে না। এরপরে কি আয়া করে না ওনার সিটিও শুয়ে থাকে, দেখছেন না? হ্যাঁ কিন্তু তোর পেট পড়ছে, তুই যে আরেকজনকে এনে একবারে পজিশন নেওয়া শুয়ে থাকে, যদি আরেকটা আয়া তাহলে এর প্রতিহত করে।
বিষয়টা এরকম না? আরেকটা আইলে গাও মাও করে এর দল বল নিয়ে কি করে প্রতিহত করে, এর দৌড়ায় আবার বসে তুই খা, আমার এখনো সময় হয়েছে না, একটু গড়াগড়ি করে দিকে কিছুটা কমাইতে পারিনি, খাইতে আবার যায় খায়, ঠিক না? সন্ধ্যা পর্যন্ত এই মরা গরুর পিছনে কুকুর বৈশাতে, রাত্রির জন্য দোয়া করতে থাকে শিয়াল, আল্লাহ একটু দিনটারে কমায় দেন না, একটু রাত্রটা দেন না, আমরা যাই 2 টুকরা খাই। কথা কয় শিয়াল কি দিনের বেলায় রাত্রির জন্য অপেক্ষা করে? রাত্রে শিয়ালে কি 2 টুকরা যায় পায়, খুচরা মাছরা যায় পায়, ঠিক না? আর কুকুরের ফাঁকে ফাঁকে আগে শকুনের ঝাঁক আসত, এবং কয় না বাগাইলে দেখা যায় শকুন নাই। কেন? আমরা বালা মানুষ, সমাজে রাষ্ট্রে কোথাও নেই বিচার নাই, আর যেই জাতি যেই দেশে নেই বিচার থাকে না সেখানে শকুন আসে না। কথা কয় না? বিগত দিনে দেখছেন না, যারে তারে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, লাল ঘরে ঢুকাইছে। কি ঠিক বললাম? আবার কেউ ওই দলে থাকলে রাগ করেন না, তাফসির মাহফিলে তাফসির করবেন, দলের কথা কোন কি লেগে? দলের কথা না, বেইনসাফ করলে, জুলুম করলে টিকতে পারে না, এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান। যারাই জুলুম করে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ফেরাউনের মতো এত বড় সুপার পাওয়ার, জুলুম করছে, আল্লাহ নদীতে সুবাইছে, হয়তো সাথে সাথে সুবাই না, একটু দেরি ঘিরে সুবাইছে, সুযোগ দিছে না? দিছে না? ফেরাউন রে আল্লাহ সুযোগ দিছে, জুলুম করছে, আর কি করছে? নিজেরে বড় খোদা দাবি করছে, আল্লাহরে ছোট খোদা বানাইছে, ঠিক না? আল্লাহ সুযোগ দেয়, এরপরেও যদি কোনো বদনসিব না শুধরায় তাহলে কপাল পড়ছে। জালেম যারা হয় তাদের কপালে হেদায়েত নাই। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, এদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না। জুলুম এত বড় খারাপ, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনা, আমি আমার উপর জুলুম হারাম করছি, তোরা কিন্তু জুলুম করিস না, করলে কিন্তু 1 দিন 2 দিন 3 দিন এমন ধরা ধরবো 45 মিনিট সুযোগ পাইলি না। কত মিনিট সুযোগ পাবি না? কলা পাতাতে শুয়ে বাঁচতে পারবে, ঠিক না? আলেমুল আমাদের বিরুদ্ধে তুই আদালতে বৈশা কইছিলেন, যে সকল হুজুররা বয়ান করে, ওয়াজ করে, দুদকরে ডাক দিয়ে কইছিল এই কুখ্যাত বিচারপতি যে এদের মালামাল তদন্ত করে, সম্পত্তি তদন্ত করে এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। আমরা যারা বয়ান করি, কোন তো আমরা মা বিলাইলে কোনো মতে গাড়ি ভাড়া দেয়, ঠিক না? এনে এই শকুনের কুদৃষ্টি পড়ছে আমাদের ইনকামের, ঠিক না? এই শকুনের বদনজর পড়ছে, হে তখন বিচারক হয়ে কয় এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। দুদকরে কইছে, আল্লাহ আলেমুল আমাদের ডাক দেয়া কয়, তোরা কিন্তু এর কথায় মন খারাপ করিস না, ট্যাক্স যখন আমি লাগাবো এর নিচের অংশে ট্যাক্স লাগাবো, কি ঠিক না? তাই তো হলো, যখন আকাশ মেঘলা হয়ে গেছে, নিজের প্রিয় বাহনটা দিয়া নদী পার হইতেছিল, তখন নৌকার মাঝিরা কয়, স্যার আপনার ব্যাগটা দিয়ে উষা উষা লাগে, কয়টার মধ্যে ব্যবহারিক কাপড় যখন না স্যার একটু খুললে দেখি, সেন টান দেওয়ার পরে দেখি বাপরি বাপ, লাখ লাখ টাকার বান্ডিল। কথা কয় না? অলিপুরি সাবুজুর কয় না যে সুরের মায়ের বড় গলা, ঠিক না? ওইটাই ঠিক। হের যে টাকা আনালে বানালে জমাইছে, লাইনে বেলাইনে জমাইছে, এটার আড়াল করার জন্য মৌলবীদের মধ্যে ট্যাক্স লাগাই দেবে, ঠিক না? এরাই টাকা পায়া আর কি লোক সামলে ফেলে, সব টাকা টুকা রাইখা আপনার প্রিয় মাতৃভূমিতে যান, আবার ফেরত দিয়ে গেছে। সিলেটের মানুষ কেমনে যেন খবর পাইছে যে উনি হারানো মানিক পাওয়া গেছে, কথা কয় হারাই গেছিল পরে, সুতরাং হারানো মানিক পাওয়া গেছে এই খবর পায়া বর্ডারের মধ্যে আইসা হে মানুষ যেন চিনতে না পারে দাড়িও রাখছে, আবার কলা পাতাতে শুইছে, কিন্তু হাজার বেশ ধরলেও তো চেহারা তো পাল্লানো যায়। যেমন দরবেশে সারা জিন্দিগি দাড়ি রাখছে, পরে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে, কারণ হে ওই যে একটা দল আছেন আমাদের দেশে আহলে হাদিস, এদের নেতা ছিল, এই জন্য আমরা কই সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে,
এরা তো কিছুই লোক সহিহাদিস দেখান, সহিহাদিস দেখান। ওই যে তোমাদের নেতাদের দাড়ি কাটছে, এটাও সহিহাদিস মোতাবেকই কাটছে। তাহলে একটা দাড়ি কাটতেও মুক্তি পায় না, আর একটা দাড়ি রাখতেও মুক্তি পায় না। বুঝছেন তো বিষয়টা? কেন? দুইটার মধ্যে এখলাস ছিল না। আর বুখারী শরীফের প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ঠিক, সব ঠিক, নিয়তে ভেজাল, সব ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই যায় পাইকারি ভাবে এমন ভরা ধরছে। পরে উসমানী মেডিকেল কলেজের প্রধান সাংবাদিকরে বিফ করে বলতেছে সাংবাদিককে, ভাই ওনার যে পরিমাণ ইনজুরি হয়েছে নিচের অংশে, যে পরিমাণ ট্যাক্স লাগছে, এটা সারতে অনেক সময় লাগবে। তাইলে ট্যাক্স কে আলেম আমাদের উপরে লাগছে না এর নিচের অংশে লাগছে? কথা কয় না, বেয়াদবি করো না। দুইটা গুনাহ সম্পর্কে স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। একটা হলো সুদী কারবার যারা করে, আর তা হলো আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করে দুশমনি রাখে। ঠিক কিনা বলে? ভাটপাড়ার এক ভণ্ড পীর আছে, আপনারা অনেকে ইতিহাস জানেন না, আব্দুল হাই আছে না? আব্দুল হাই মাওলানা, হাই মাওলানা। এই ভণ্ড হয়েছে কেন জানেন? হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির এক জামিয়াতে পড়ার সময় এক বিচারের জন্য ওরে ডাকছিল। তখন ছাত্র, অনেক মেধাবী ছাত্র ছিল, আসে নাই। ওনার হুকুমের তোয়াক্কা করে নাই, ডাকছে, হে পলায় গেছে। তখন উনি খাতাটা কয়, হাজিরা খাতাটা, হাজিরা খা। আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, কারো মাধ্যমে শুনি। তখন হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি হাজিরা খাতার মধ্যে ওর নামটা কই দেখাও। তখন উনি লাল কালি, লাল কলম দেওয়ার নামটারে ক্রস দিছে, দিয়া বলছে এই খাতার থেকে শুধু কাটা যায় না, আল্লাহর আরশ থেকে কাটা গেছে। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করো, এত সহজ নয়। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। স্বয়ং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওলিদের সঙ্গে, নাইবে রাসূলদের সঙ্গে ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে মাদ্রাসায় পড়ায়, মসজিদে পড়ায়, মক্তবে পড়ায়, জীবনে কোনোদিন কমিটিকে চাপ দেয় না যে কোরআনের খেদমত করছে, যে কিছু পাইলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি? অথচ গিয়ে দেখে নি হুজুররা শাকসবজি দিয়া, যা দেয়া ডাল ভাত খায়, আরামে খায়। আর যারা কোটি কোটি টাকার, লাখ লাখ টাকা মাসে বেতন পায়, সাহেবও চাকরি করে, সাহেবাও চাকরি করে, দুইজন অফিস থেকে আসার পর ঘরের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান হয়। কথা কয় বুঝেন তো? কিলাকিলির অনুষ্ঠান। একটা আটটারে সন্দেহ করে যে তোমার এত দেরি হলো, অফিস ছুটি হয়েছে ৩টায়, রাস্তায় যানজট ছিল। এটার যানজট তো বুঝি, কিসের যানজট? গাড়ি ঘোড়ার যানজট, অন্য যানজট আটকাইছে। বুঝেন তো কোন দিকে ইঙ্গিত করছে? আরেকটার দেরি হইলে, তোমার কেন দেরি হইলো? ওই যে অফিস থেকে বের হইতে দেরি হয়েছে। বুঝছি অফিসে দেরি হয় না, ক্লাবে দেরি হয়েছে। বুঝেন তো? বেতন পাই দুইজন, ওই লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা। কি হইল ওই বেতনে? ঘরের মধ্যে কমপক্ষে ১ ঘন্টা কিলাকিলির অনুষ্ঠান চলে। শান্তি আছে? কথা কান। আর মাদ্রাসায় যে হুজুররা পড়ায় ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে, আলহামদুলিল্লাহ, এটার মধ্যে আল্লাহ এত বরকত দেয়, কোনো শেকায়েত নাই, বউয়েরও কোনো শেকায়েত নাই, সন্তানদেরও কোনো শেকায়েত নাই, কোনো অভিযোগ নাই। ঠিক কিনা বলেন? বরকত দেখে আল্লাহ বরকত, তাদের মনটা এমন বানাই দিয়েছে। আর ওইটি এদের ম্যাডাম যেগুলো আছে, এগুলো গাড়ি হাঁকায় যায় বেনারসি পট্টি। বেনারসি পট্টির মধ্যে, আমার মিরপুরে তো বেনারসি পট্টি, এই বেনারসি পট্টিতে যায়। আর এরাও যখন দেখে যে ম্যাডাম আইসে, গাড়ির থেকে নামছে, একবারে ইস্তেকবাল করে নিয়ে আসে, আপা আসেন, যা লাগবে 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 8 পিস যা আছে সব আছে এখানে। পাকিস্তানি বলেন আর হিন্দি বলেন, সব আছে। এই কথাকে ৫,০০০ টাকার দামি ৫ লক্ষ টাকা দিয়ে বিক্রি করে। কথা কয় আছে? শান্তি আছে? নাই, শান্তি নাই। তো মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জন করার সবচেয়ে শর্ট কোর্স হলো রমজান। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ বাকাইলের মানুষ, সুহিলপুরের মানুষ,
তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো। কিসের প্রতিযোগিতা করবে? দুনিয়ার প্রতিযোগিতা নয়। দুনিয়ার তো একটা, আর দুনিয়া জিফা, এটা তো একটা মুর্দা। কথা বলেন ঠিক? এখন শকুন আসে না, তাইলে 3 প্রকারের প্রাণী, কুকুর যায়, শিয়াল খায়, শকুন আসতো, এখন আসে না। আমরা যেহেতু বালা মানুষ, আগেকার দরবারে সৎ বিচার হতো। এখন যদি গ্রামগঞ্জে কোনো দরবার হয়, মাতবর সাহেব আগে যায় তার সাথে যোগাযোগ করে, আর মাতবরই তো লাগায়। যদিও বাকাইলের সর্দাররা এরকম না, আপনারা আবার রাগ করেন যে আমাদের গোষ্ঠীর গুলায় আমাদের বদনাম করে গেছে। অন্য যত বাংলাদেশের যেখানে যায় সেখানে সবাই বলে ঠিক যে আসলে তাই হয়। মাতবর সাহেবের কাছে গিয়ে বলল, সর্দার সাহেব দেখলেন হ্যাঁ আমারে খালি খালি থাপ্পড় মারছে। মাতবর সাহেব এটা মিটাই দিবে যে কে থাপ্পড় দিছে আমি দেখবো না, তুই কিন্তু বাড়াবাড়ি করিস। মাতবর সাহেব কথা কয়, তুই কি হাতে ছুরি ফিরা বসে আস? আমি বোধ ভুল কইলাম। লাগান না সর্দার যেগুলো আছে সবাই না, লাগান না সর্দার গুলো কয় তোর হাতে কি ছুরি ভরা আসলো, তুই 2টা লাগালে নাকি? আর 2টা লাগালে তো দরবারটা চাঙ্গা হইব। কথা কোন ঠিক? আর দরবার চাঙ্গা হইলে তো আমার পকেটের মধ্যে সবুজ কালার আর সুরমা কালার ঢুকবে। ঠিক বললাম না বেঠিক বললাম? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, হাদিসের মধ্যে আসে ঘুষ দাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জান্নাতে যাইব। কই যাইব? দুইজনেই জাহান্নামে যাবে। ঘুষ গ্রহীতা আর ঘুষ দাতা দুইজনকে জাহান্নামে দাও। ঠিক কিনা বলেন? এগুলো লাগায়া বিচারের নামে প্রহসন করা হয়, তেল্লা মাথায় তেল দেওয়া হয়, আর গরিবকে ঠকানো হয়, তার উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? আর ভাইরা, এই জন্যে সুকুন নাই, সুকুন কয় যেই দেশে যেই সমাজে নেই বিচার নাই, সেই দেশে আর সেই সমাজে আমি বসবাস করি না। দেখছেন কি অবস্থা? নেই বিচার থাকলে হাজার হাজার আলেম কি লাল ঘরে ঢুকত, হাজার হাজার আলেম কায়না ঘরে ঢুকানো। কি অপরাধ ছিল আলেমদের? এরা কি চোর? এরা কি ডাকাত? এরা কি দুর্নীতিবাজ? মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাই তাদেরকে জেলখানায় ঢুকানো হয়। আকাটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা কইছে তাই জেলখানায় ঢুকানো হয়। ঠিক না? আরে বাপরে বাপ, বন্দুক ইলিশ মাছ বড় বড় পদ্মার থেকে ইলিশ ধরলে সর্বপ্রথম দাদারে দিছে। কথা কয় না? এটা তো এরা নিজেরাই কইছে যারা ছিল, যে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। নিজেরাই কখনো কখনো কোনো কোনো হক কথা অনিচ্ছাকৃত ভাবে বেরিয়ে যায়। ঠিক না? কারণ ওই যে নিজে সাবেক প্রাইম মিনিস্টার একবার নিজে বলছে যে আমি ইন্ডিয়াতে যাওয়ার পর আমার জিজ্ঞাসা করছে তারা বেটা কা ক্যা নাম है? আমি বলছি মেরা বেটা কা নাম है সজীব অজিত জয়। তখন এরা মন্তব্য করছে ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা है। কথা কয় না, এটা উনি নিজে কয়ে গেছে, আমরা কি জানি? কথা কয় না। আরেকটা পর্যায়ে উনি নিজে বলতেছে, দুর্নীতির খতিয়ান দিতে যায় বলতেছে আমার পিউন যদি এত পরিমাণ দুর্নীতি করে থাকে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, আর আমি কি করছি এটা তো কম হইলাম। রাগ করতেছেন তো আবার? বঙ্গবন্ধু তখন বলছিল স্বাধীনতার, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, বিভিন্ন রূপার খনি পায়, আমি বলছি সুরের খনি কইছিল না? এমন চোরের চোর আমার কম্বলটা পর্যন্ত লয়ে গেছে। এটি হলো সত্য কথা। কখনো কখনো মুখ দিয়ে সারাটা জীবন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জ্বালাই, আর দোষ চাপাইছে কার উপর? তার স্বামী যখন আসছে তারে বলতেছে ক্বালায় মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুস। আমি বলতে আপনাদের কষ্ট বেশি দিতেছি। 11টায় দোয়া করবো ইনশাআল্লাহ, আমার কথা রেডি টানবো, আবার রাগ করেন না। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। ধরা পড়ে গেছে জুলাইখা, নিজে আকাম করার জন্য রেডি ছিল, ইউসুফ রাজি হয় নাই, গেট খুলে গেছে, খুললেই দেখে স্বামী দাঁড়াই দিছে। স্বামী কি বুহারি আস্তে একটা ব্যবসা কথা কয় এনা আগে বাইরা কয়
যেই ছেলে তোমার স্ত্রীর সাথে এই জাতীয় ধারণা করতে পারে তার শাস্তিটা কেমন হওয়া দরকার। ছেলে করছে না তুই করছো, কথা কয় না। এই জুলাইখাই তো করছে, ইউসুফের নামে দোষ দিছে। ইউসুফ আলাইহিস সালাম কইছে যে না, হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলি। যাহাবনা, আমি এত নিমুখ হারাম নয়, আপনার বাসাতে লালিত পালিত হয়ে আপনার স্ত্রীর সাথে এই জাতীয় আচরণ করব, দোষ ওনার। বিচার দিছে তো স্বামীর কাছে, বিচার দিয়ে আবার চিন্তা করছে স্বামী যদি বিচার পায়া তার জল্লাদ দিয়া ডাইকা হত্যা করে ফেলা, তাহলে তো আমার আমও যাইব, সালাও যাইব। দেখছেন নি কত চালাক। এই জন্য কোরআনে কারিমে মা জাতি, যারা মহিলা জাতি, তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম। এদের ষড়যন্ত্র মারাত্মক, আর এদের ষড়যন্ত্রের তুলনায় নারীদের ষড়যন্ত্রের, আরে শয়তানের ষড়যন্ত্রের আল্লাহ কই ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। বলেন কোরআনে আছে না নাই? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মিশকাত শরীফের হাদিস। আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম মিন হিদাকুন্না। জি, আমি বহুত চালু মানুষ দেখছি, পিছাবের কাছে গেলে সব স্তব্ধ হয়ে যায়। এরা একটা মানুষকে মুহূর্তের মধ্যে বোবা বানায়। বাকালের নারীরা বা আশপাশের নারীরা এরকম হয়। আমি ঢাকার নারীদের কথা না হলে এরা খুব বোঝায় আমরা তাফসির মাহফিলে চান্দা দিই, বিদেশে পোলাবাইন থেকে এদের থেকে চান্দা নিয়ে আসি, আর আমাদের তাফসির মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে কথা কইব। এই মৌলবি যেন অন্তত পক্ষে বৈশ্বরীরই পারে না আসতে পারে, কথা কয় না। আমার কথা না, কোরআনের কথা। কোরআনের হযরত ইউসুফ আলাইহিস সালামের তুই বিচার দিছস, দেখোস না স্বামী কি বিচার করে, আবার নিজে রায় দিতেছে ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। এটা কাজ করেন, এর কিন্তু আবার মাইরেন না, এটা জেলখানায় দেন, না হলে কঠিন শাস্তি দেন, মারলে তো আমার সব শেষ। দেখছেন নি কি ষড়যন্ত্র, সারাটা জীবন ষড়যন্ত্র করছে। একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করতে বাধ্য করছে। জুলাইখা নিজে বলছে আনা রাওয়াতুহু আন নাফসি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। দোষ আমার, ইউসুফের দোষ নাই, সব দোষ আমি করছি। ইউসুফ সত্য, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সত্য গোপন, हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों की फूलों से। कागज দিয়ে ফুল বানাইতে জীবনে গ্রান পাইবে, এটা তো বানাওট, এটা তো দুই নাম্বার। আসল ফুলের থেকে গ্রান দেয়, হাকিকত কোনোদিন লুকাই থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার হারাম যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার তাকতিক্য এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউন আত-তানবিনু লিত-তাকলিল, এই তানবিনটা এখানে তাকলিল বুঝেছে। দুনিয়ার সামান, এটি কোনো সামান হলো? দুনিয়ার সুন্দরী নারী, এটি কোনো নারী হলো? জান্নাতি রমণীদের সামনে। ঠিক, আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বলছি, আরে যুবক তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই না? ভালোবাসা দিবস পালন করতে, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হলো জান্নাত। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে। ঠিক কিনা বলে? বিজাতিদের তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র। তুই কেন এই সমস্ত গান্দা যার সাথে তুই বন্ধুত্ব করছস, তোর গার্লফ্রেন্ডের খবর নেয়, দেখে যে আরো 4-5টার সাথে লাইন করে রাখছে, কথা কয় না। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করছে, না এমন যুবতী নারী তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি, একটা বার কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে দুনিয়ার সূর্যটা মলিন হয়। আর এটা আসতে সুবহানাল্লাহ কও। আরে মুরব্বীরা কক বানাবো, তোমরা জোরে কও, কারণ ও আসতো তোমাদের, জোরে কও সুবহানাল্লাহ। এই যে এতক্ষণে বুঝছে, তাও পিছনের যুবকরা কয় না, এরা মরা মরা বাপ, জান্নাতে আল্লাহ আমাদের দিব। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দেয়, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শুনো, নায়িকাদের গান শুনো, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়ায়, ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ও দোস্ত, আমি তোমার সাথে সবসময় আছি, আরেক জায়গায় টাকা বেশি পাইলে আরেকজনের সাথে ফিল্ডিং মারবো, তোমার দুনিয়ার বান্ধবীর মতো গাদ্দার নয়, আমি তোমার সাথে চিরজীবন থাকবো, আমি তোমার নিয়ামত, সবসময় যুবতী হয়ে থাকবো, কখনো গোড়া হবো। তোমাদের জন্য তো ওখানে ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ নিজে কইতেছে তোর যে বান্ধবীটা ইনটেক, আপনার হয়তো মুরব্বীরা বলবেন মানে এইটা একবারে আমানত, এটা জীবনে কেউ দেখে না, ধরা তো দূরের কথা, কথা আর যে সাথে তুই সম্পর্ক পচা গান, এটা 10টার সাথে ফেরেন করছে, চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? একটারও চরিত্র ঠিক নাই। চরিত্রহীন যারা তারাই পুরুষের পিছনে ঘুরে। কথা বলেন ঠিক। ভালো করে সন্তান কোনোদিন যুবকদেরকে নষ্ট করে না। কথা কি ঠিক বললাম? এই ভ্যালেন্টাইন্স ডে তোদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে বিজাতিদের জন্য। আমরা তো জান্নাতি বউ নিয়ে ঘুরি। গান শোনা তোমাদের জন্য না, গান তো আল্লাহ শোনাবে জান্নাতের মধ্যে। এমন মিউজিক দিবে যে মিউজিকের আওয়াজ শুনলে, তার বাজনা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে গাছ বানায়, মিউজিক বানায়। বোতল খাও, ইমিয়াদুদ্দিন বোতল খায় রাস্তার পিলারে এটার মাঝখানে নিয়েছে গাড়ি। বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না, সাইডে থাকে। কিন্তু হে যে মিয়াদ উত্তীর্ণ বোতল খেয়েছে তার এলোমেলো হয়ে গেছে। এটা বিদ্যুতের বেলাটা মাঝখানে আছে গাড়ি। আমার গাড়ির একদিন যায় ড্রাইভার ভিতরে বসে, ড্রাইভার সাহেব এটা মাঝখানে রাখছেন কি লেগে? ড্রাইভার সাহেব কই মাঝখানে রাখলাম স্যার। কয় না এটা তো মাঝখানে। মাঝখানে দেখে তার ঠিক আছে, কথা কয় না। যুবক তুমি নেশা করবা না, যে নেশা তার নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে নেশার নহর দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহ লোভ দেখাইছে যুবকগুলো যেন জান্নাতি যুবক হয়। আল্লাহু আকবার বলেন। যুবককে যেন হযরত হাসান হুসাইনের কাফেলার যুবক হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করছো, এই মাসে যদি হাত তুলে তওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কারো জন্য নয়। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একজন আদনা জান্নাতি যিনি হবেন, তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনলেন বুঝলে গেছে? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান? আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম। এত জায়গা আল্লাহ ভাইব কথা কয় না। আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মাসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ময়দানে মাসজিদে আল্লাহ মাহফিল। শ্রোতার সংখ্যা আজকে বাঘের তাফসীরে যা আছে প্রায় হবে না 2জন বা সভাপতি হবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালকে কয় প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবী হবেন। সুবহানাল্লাহ। আর তিলাওয়াত শোনাবে দাউদ নবী, বাঁশির মতো কণ্ঠ। মাছ চলে আসতো, পশু চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ কবে দাউদ তোমার কণ্ঠের কথা আমার হাবিবের উম্মতরা শুনছে, আজকে একটু বইরা শোনো। এই ওই মাহফিলে যাইতে কে কে রাজি আছেন? একটা হাত কেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। তাইলে যুবকদেরকে বলতে হবে এই জান্নাতে যাইতে হলে সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে হবে। মুরব্বীদেরকে বলতে হবে যে আর কোনোদিন নামাজ ছাড়া, মা বোনদেরকে বলতে হবে কোনোদিন পর্দা ছাড়া, কারো কোনো বাজে অভ্যাস থাকলে সুদী কারবার, যদিও এলাকাতে সুদী কারবার কেউ করে না, এই কয়েকে তাইলে সুদী কারবার কারো চালু থাকলে এটি কি করতে হবে? বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কারো জমি জমা জায়গা জমি আত্মসাৎ করার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে জান্নাতের রঙে রঙিন হবে, জান্নাতের মেহমান হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাহলে রমজান মাসের রোজা রাখা লাগবে না ছাড়া লাগবে? এমন কিছু বেরেস আছে না যেগুলো রোজা রাখে না? বেরেস বুঝেন তো, ফুমাটার মতো এরিস, কুরবানির সারের মতো এরিস, হ্যাঁ রোজা রাখে না, ঠিক কিনা বলেন? কি লাগি রোজা রাখস না? কৌশল্য ভেঙে যাব। যদিও সুইলপুর বাকালে এই জাতীয় যুবক না আমার ঢাকাতে, এই সারগুলো করে কি জানো? হোটেল মোটেলে যায় ঢুকে, আর হোটেলওয়ালা লাল কাপড় দিয়া কালা কাপড় দিয়া পর্দা দেওয়া রায়। এখানে দুনিয়ার কেউ তো দেখবো না, আল্লাহ দেখবো। কারণ যেখানে কালা কাপড় ঝোলানো হয় লাল কাপড় না, আল্লাহ দেখে। এরকমের অসাধু হোটেল ব্যবসায়ী আছে না নাই? আর হে কি করে? হে ভিতরে যায় পেট বিরা খায়া 4-5টা টিস্যু নিয়া ফুটটারে এমন ভাবে মোছা দেয়, আপনি তো মাত্র একদিনে রোজা রাখছেন, হ্যাঁ 2 বছরের রোজা রাখছেন। বাটফার কোথাকার, কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার, ঠিক কিনা বলেন? সারাটা বছর গড়া পর্যন্ত খাইছো, আল্লাহ বলছে তুই আমার জন্য একটু সিয়াম সাধনা কর, আর তুই রমজান মাসে তুই রোজা রাখিস না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না এই জাতীয় কিছু লোকের দরকার, কারণ কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবো না। এরা যদি কামড়ায় শুধু হাড্ডি পা, কারণ শরীরের মধ্যে যদি গোশত গাস্ত না থাকে এগুলো কামড়ায় মজা পাইব। সুতরাং সাপ বিচ্ছু কামড়ায় কিছু গোশত পাইলে মজা পাইব। তো রোজা না রেখা তোর গোশতটা বাড়াইলে তুই সাপ বিচ্ছু কামড়াইব আর মজা পাইব যে একটা মাল পাইছি, এটা কামড়াইলে মজা লাগে। আর সহ্য ব্যাপার, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা যদি কেউ কাজা করে, গোটা জীবন তার কাজা যদি আদায় করে, গোটা জীবন আদায় করলো তার কাজা হবে। লাম ইয়াকযিহি সাওমুদ দাহর। সেই রোজা তুমি ছেড়ে দাও, কিয়ামতের কঠিন ময়দানে এই রোজা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই তারাবির নামাজ, তাহাজ্জুদ, তারাবির মধ্যে কোরআনের তিলাওয়াত শুনছো, এই কোরআন তোমার কাছে, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ। ইনশাআল্লাহ রাখবো তো, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখান। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলে আমরা ওয়াদা করতেছি, মরবো তো রোজা ছাড়বো না, ঠিক কিনা বলেন? তারাবির নামাজ হাফেজে কোরআনের পিছনে গিয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তিলাওয়াত শুনবো। আল্লাহ আমাদের এই তাওবাকে, আমাদের এই অঙ্গীকারকে তুমি কবুল করো, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম এবং আগামীতে যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।